শীতের সময় হরেক রকম পিঠেপুলির সমাহারের মধ্যে রসবড়াও কিন্তু খুব জনপ্রিয় একটি পদ। আমাদের বাংলায় বা গ্রাম বাংলায় বলতে পারেন এই পদ কিন্তু খুব জনপ্রিয়। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলাইয়ের ডালের রসবড়ার রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে বেশ কিছুটা কলাইয়ের ডাল বা কেউ বলে বিউলির ডাল, এটাকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বা কেউ সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার চলে যাব সরাসরি মিক্সির মধ্যে। আগে তো এগুলো হাতেই বাটা হতো, তবে এখন যখন আমাদের সুবিধে আছে আমরা সেই মতো কিন্তু মিক্সিটাই ব্যবহার করি। তো মিক্সির মধ্যে ডালগুলো আমি দুবারে বাটবো। আর এই যে ধোয়া জলটা যেটা পরিষ্কার, সেটা আমি এর মধ্যে একটু দিয়ে দেবো, কারণ জল না দিলে ডালটা খুব ভালোভাবে বাটা হবে না। এবার দেখুন ডালটা একদম আমার সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এই ডালটাকে আমি একটা বড় বাটির মধ্যে নামিয়ে নেব, কারণ বড় পাত্রে না নামালে এটা যখন পরে আমি ফ্যাটাবো তখন কিন্তু জায়গাটা ছোট হয়ে যাবে। তাই একটু বড় পাত্রে নামাতে হবে, যেন পরে খুব ভালোভাবে এটাকে ফ্যাটানো যায়। এবার আমি এইভাবে পুরো ডালটাকেই বেটে নেব। আরও একবার হবে সেইভাবে পুরো ডালটা আমি বেটে নেব, আর অল্প একটু জল দিয়েই বাটবো। এবার দেখুন আমার পুরো ডালটা বাটা হয়ে গেছে। তো আমার কিন্তু এখানে 200 গ্রাম মতো বিউলির ডাল ছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা, যেটা এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তাতে কি হবে, কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটাই বলুন, এটা ভেতর থেকে অনেকটা ফুলে উঠবে। আর ওটা ফুলে ওঠার ফলে খুব ভালো নরম হবে বড়াগুলো। তাই খুব ভালো করে আমি বেকিং সোডাটা এর সঙ্গে মিশিয়ে একটু রেস্টে রেখে দিলাম। এরপর আমি এখানে নিয়েছি গুড়। এখানে পাটালি গুড় ব্যবহার করছি, যেহেতু এখন বাজারে প্রচুর পাটালি গুড় পাওয়া যাচ্ছে আর এটার সুগন্ধটাও খুব সুন্দর, তাই পাটালি গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড গুড় বা চিনি দিয়েও করতে পারেন। এবার যখন খুব ভালোভাবে গুড়টা ফুটে উঠবে, তখন ওপর থেকে এই ফেনা ফেনা অংশগুলো কিন্তু তুলে একটু ফেলে দেবো। এতে কি হবে, গুড়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে উঠে চলে যাবে। তারপর আমি নিয়েছি এখানে দুটো ছোট এলাচ। এলাচ দুটোকে আমি একটু মুখটা ফাটিয়ে নেব, আর তারপর দিয়ে দেবো আমি এখানে গুড়ের মধ্যে। খুব বেশি এলাচ ব্যবহার করব না, যেন গুড়ের যে সুগন্ধটা সেটা থাকে, সঙ্গে একটু এলাচের হালকা গন্ধ থাকে। তো দুটো ছোটো এলাচ নিয়ে এর মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর যখন খুব ভালোভাবে গুড়টা ফুটে উঠবে, রঙটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর হাতে নিয়ে দেখলে বুঝতে পারবো বেশ একটা আঠালো চ্যাটচেটে হয়েছে রস, তাহলে বুঝতে পারবো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে রেখে চলে গেলাম যে আমার ডালটা রেস্টে রাখা আছে বেকিং সোডা দিয়ে, সেইটাকে নেড়ে নেব। দেখুন ভেতর থেকে কতটা ফুলে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি খুব ভালো করে এটাকে চামচ দিয়ে আবারও কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ মৌরি। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে দেখবেন একটু মৌরির স্বাদটা ভালো লাগে। আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা না দিলে কিন্তু রসবড়ার মধ্যে যখন রসটা যাবে, ভেতরের স্বাদটা একদমই ভালো লাগবে না, মানে মনে হবে যেন কীরকম একটা ফ্যাকাশে লাগছে। তো অবশ্যই কিন্তু লবণটা দেবেন। তারপর খুব ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। আর লবণ দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখা যাবে না, কারণ লবণ দেওয়ার পর কিন্তু জল কাটতে শুরু করবে। তাই লবণটা দিয়ে একটু ফেটিয়ে নিয়েই আপনাদেরকে তেল গরম করে বড়াগুলো ছাড়তে হবে। আর বড়াগুলোকে আমি যখন দেখব তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, প্রথমে হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে তারপর একটু কমিয়ে দিতে হবে। এরপর বড়াগুলো আস্তে আস্তে এইভাবে ছোট ছোট গোল আকারে, যেভাবে যতটা বড় সাইজ আপনার পছন্দ সেই অনুযায়ী আপনি বড়াগুলো ছেড়ে দেবেন। তবে খুব বেশি বড় করবেন না, কারণ পরে এগুলো রসে ফুলে কিন্তু আরেকটু বড় হবে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব। আর বড়াগুলো দেখুন একটু লাল করেই ভাজতে হবে, কারণ বেশ একটু লাল যদি হয় তো আপনার কিন্তু খেতে মচমচে হবে, আর যখন ভেতরে রসটা যাবে সেটা আরও সুন্দর নরম হবে। তো আমি মোটামুটি যতটুকু লাল প্রয়োজন সেই অনুযায়ী ভেজে নিয়েছি। একদম খুব বেশি কড়া লাল করলে আবার বেশি শক্ত হয়ে যাবে, তখন বড়াতে কিন্তু রসটা টানবে না। এবার মোটামুটি লাল যতটা করার দরকার আমি ভেজে তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবারও দ্বিতীয়বার এইভাবে কিন্তু আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। আর দেখুন ভেতর থেকে কিভাবে লিকুইডগুলো বেরিয়ে আসছে, বড়ার ভেতরের যে নরম অংশটা ওপর থেকে বেরিয়ে আসছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আপনাদের মানে বড়াটা
খুব সুন্দর নরম হয়েছে আপনি এইভাবেই বুঝতে পারবেন যে ভেতরটা বেশ সুন্দর ফাঁপালো হয়েছে। এবার সব বড়াগুলো ভেজে নিয়ে আমি কিন্তু রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখান থেকে তুলে আমি আপনাদেরকে দেখাই যে বড়াটা কতটা নরম হয়েছে, আর অলরেডি ভেতরে কিন্তু রস চলে গেছে। এই দেখুন ভেতর থেকে কতটা রস বেরোচ্ছে, আর ভেতরটা একদম ফাঁপা নরম তুলতুলে হয়েছে। তো আপনাদের যদি আমার আজকের এই রসবড়ার রেসিপি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আপনারাও এইভাবে একবার বাড়িতে রসবড়া বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর রসবড়া খেতে ভালো লাগবে না এইরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। অবশ্যই আপনারাও একবার এইভাবে বাড়িতে রসবড়া ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিও আমি আর বেশি বড় করছি না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো করে শীত যাপন করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।